দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজ আমি আপনাদেরকে শেখাবো দোকানে কাস্টমার টানার পরীক্ষিত একটি তাবিজ। এই তাবিজটি বহুবার পরীক্ষিত এবং আপনি এই তাবিজের প্রয়োগের মাধ্যমে আপনার দোকানে কাস্টমার অর্থাৎ খরিদ্দার বাড়াতে পারবেন। এক ব্যক্তি আমাদের ইউটিউবের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে দোকানে কাস্টমার টেনে আনার আকর্ষণ যন্ত্র দিন। অর্থাৎ যন্ত্র মানে হলো তাবিজ তদবির। এটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম যাতে যন্ত্রের সাহায্যে দোকানে কাস্টমার চলে আসবে, বেচা কেনা হবে। এর পরের ভিডিওতে দিন, উপকার হবে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের বিষয়টা করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। হতে পারে আগামীতে আপনার সেই কমেন্টের উপর নির্ভর করে আমাদের ভিডিওসমূহ। প্রিয় দর্শক, যেহেতু এই ব্যক্তি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, সেক্ষেত্রে কিন্তু তার জন্য এবং যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা আমার নিয়মিত ভিডিও দেখতে আগ্রহী এবং আমার ভিডিওগুলি পছন্দ করেন, সেজন্য আপনারা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল ভিজিট করুন। সেজন্য ইউটিউবে সার্চ করুন সোহানুর রহমান সাগর লিখে, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্ক পিন করে দিব এবং সেই সাথে ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেব। সেখানে প্রেস করে আপনারা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল ভিজিট করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখন আসি মূল আলোচনায়। তো বন্ধুরা, যারা এখনও কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তারা দ্রুত সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ কিতাবের আলোকে এই বিষয়টি শিখিয়ে দেব, সেজন্য ভালোভাবে দেখতে থাকো। দর্শক বন্ধুরা, আপনারা যদি স্ক্রিনের মধ্যে ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে এখানে দেখতে পারছেন যে এখানে বলা হয়েছে, যদি কারো দোকানে খরিদ্দার কম আসে তাহলে নিম্নোক্ত তাবিজটি লিখে তুলার সাথে পেঁচায়ে বাতি বানিয়ে প্রদীপের ভিতরে তিল তৈল ঢেলে প্রত্যাহ জ্বালাবে, ইনশাআল্লাহ আশা অনুরূপ খরিদ্দারের সমাগম হবে। এখন এই বিষয়টা আপনার কাছে একটু কঠিন বা জটিল মনে হতে পারে, কিন্তু আমার কাছে একদম সহজ এবং পানির মতো সহজ। তো আপনার করণীয় কি এক্ষেত্রে? আপনাকে যে কাজটি করতে হবে, আজকের যে তাবিজটি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, এই তাবিজটি হচ্ছে যন্ত্র এবং তদবির। এটাকে আমরা গ্রামের ভাষায়, সহজ ভাষায় তাবিজ বলে থাকি। তো এই তাবিজটি আপনাকে লিখতে হবে। যে কোনো কাগজে আপনি লিখবেন, এখানে কোনো কালির কথা উল্লেখ নেই, আপনারা নর্মাল কালি দিয়ে লিখবেন, কোনো সমস্যা হবে না। লেখার পর আপনি কি করবেন, তুলার সাথে পেঁচাবেন, ঠিক আছে? সামান্য একটু তুলার সাথে পেঁচিয়ে নেবেন। নেওয়ার পর প্রদীপের মতো করে যে ডিয়ার বলা হয়, প্রদীপ জ্বালানোর যে ছোট ছোট মাটির পাত্র পাওয়া যায় বাজারে, আপনারা সে একটা কিনে এনে রাখবেন। তো সেই প্রদীপে আপনারা কি করবেন, তিলের তেল, যে কোনো দোকান থেকে আপনি তিলের তেল সংগ্রহ করতে পারবেন, খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। তিলের তেল সংগ্রহ করে সেই তেল দিয়ে কি করবেন, ভিজাবেন। ভিজিয়ে আপনি কি করবেন, যে কোনো এক প্রান্তে আগুন জ্বালিয়ে দেবেন। এভাবে আপনি তাবিজটি জ্বালাবেন, এটা কিন্তু প্রদীপের মতো বাতির মতো জ্বলবে, ঠিক আছে? এভাবে আপনারা এই কাজটি করুন। যাদের দোকানে খরিদ্দার মানে কমে গেছে বা বেচা কিনা হচ্ছে না, তারা কিন্তু একটু হলেও তাদের দোকানে খরিদ্দার আনতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের উপকারে আসবে। যাদের দোকানে ব্যবসা বাণিজ্যে বরকত নেই, লোক লোক লোকসান হচ্ছে, তো এই সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এই তাবিজের প্রয়োগ করতে পারেন। আর সেই সাথে আপনাদেরকে বলবো, এই যে এ ধরনের যে ওয়ালেটগুলো আছে, এগুলি কিন্তু আপনাদের দোকানের মধ্যে টাঙিয়ে রাখতে পারেন। আর আপনারা যদি এই ওয়ালেটগুলি বাজারে কিনতে না পারেন, সেক্ষেত্রে আপনারা
আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের স্ক্রিনে দেখানো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। খুব কম মূল্যে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেককে উপকারে আসবে এবং আপনারা উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করুন। সহজ বিষয় আর অবশ্যই পবিত্রতা অবলম্বন করবেন। যেকোনো দিন, যেকোনো সময় করা যাবে। তবে আপনারা এই কাজটি করবেন কখন? যখন আপনারা দোকান খুলবেন, ঝাড়ু দিয়ে দোকান খুলবেন তখনই আপনারা ধূপকাঠির সাথে এটাও জ্বালিয়ে দিবেন। আর পারলে সন্ধ্যাবেলা জ্বালিয়ে দিবেন। আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। তো বন্ধুরা আশা করি সকলেই আজকের এই বিষয়টি বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। খোদা হাফেজ।